হে মিস্টার, আর ইউ বিজি? হোয়ার আর ইউ গোয়িং? আবার ইংরাজিতে বলছে। কি বলবো ওকে? সরি, হোয়াট ডিড ইউ সে? প্লিজ রিপিট। হোয়ার আর ইউ গোয়িং? ক্যান ইউ প্লিজ হেল্প মি? আমি বাজারে যাচ্ছি। আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু মার্কেট। আই অ্যাম গোয়িং টু মার্কেট। মা বলেছে মাছ কিনতে। মাদার হ্যাজ টোল্ড মি মাছ কিনতে, টু বাই আ ফিশ। তুমিও কি এইভাবে ইংরেজি বলো নাকি? আজকের থেকে তুমি শিখে নাও ইংরাজি সেন্টেন্সটা কিভাবে গুছিয়ে বলবে, কোন কথাটা দিয়ে শুরু করবে। যখনই তোমাকে প্রশ্ন করলো তুমি কি করছো, বাংলা পুরো বাক্যটা আগে ভেবে নিচ্ছ, নিয়ে তাকে ট্রান্সলেট করতে যাচ্ছ। আচ্ছা বলো তো, এইভাবে তো কথা বলা যায় না। আমরা যখন বাংলাতেই বলছি, আমরা কি পুরো বাক্যটা ভেবে নিয়ে বলছি? যখনই আমরা কোনো কথা বলতে যাব, যে কথাটা বলবো তার একটা কি ওয়ার্ড আছে। কিওয়ার্ড। কিওয়ার্ড কথাটার মানে হলো মূল যে সূত্র, সেই মূল সূত্রটা ধরে আমরা সেন্টেন্সটা শুরু করে কমপ্লিট করছি। তাহলে ইংরাজি বলার ক্ষেত্রে এই যে সেন্টেন্সটা তুমি ভেবে যখন এবারে ট্রান্সলেশন করবে, অনেক সময় লেগে যাচ্ছে। তার জন্য তুমি না শোনার নাটক করছো। সরি, আই ডিডন্ট গেট ইউ, প্লিজ রিপিট, এইসব কথা বলতে হচ্ছে। দিস ইজ আনস্মার্ট। তাহলে কি করব না, আমরা যেটা করব, বাংলায় পুরো বাক্যটা ভাববো না। তুমি করবে কি না, অ্যাকশনটা ভেবে নাও। কিওয়ার্ড ভাবো। কোন সেন্টেন্সের কিওয়ার্ড হলো তার কাজটা, আর কিছু সেন্টেন্সের কিওয়ার্ড হলো সাবজেক্ট। যখনই আমি বলছি বাজারে যাচ্ছি, মানে বাজারের কথা বলছি, সাবজেক্ট ভার্ব দিয়ে সব সময় শুরু করব সেন্টেন্সগুলো। আর যদি ভাবতে সময় লাগে তখন আমরা কি করি না, অ্যাডভার্ব অফ টাইম গুলো বলি। যেমন একটা সেন্টেন্স দেখো, কয়েকদিন আগে আমি বন্ধুদের সাথে দীঘা গিয়েছিলাম। যদি আমার ভাবতে সময় লাগে তাহলে এই যে অ্যাডভার্ব অফ টাইম, সাম ডেজ এগো, আ ফিউ ডেজ এগো, টুডে, টুমরো, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো যদি বলি, ততক্ষণ তোমার মস্তিষ্কটা সেন্টেন্সটা শুরু করার সময় পাবে। তাহলে আমরা এই অ্যাকশনটা দিয়ে সেন্টেন্সটা ভাবা শুরু করব এবং বলা শুরু করব। বলতে বলতে ভাববো, ঠিক যেমন বাংলায় আমরা করে থাকি। তার কিওয়ার্ডটা কি না, আমি যাচ্ছি, এই যে যাওয়া কথাটাকে গুরুত্ব দেব, দিয়েই সেন্টেন্সটা বলা শুরু করব। শুধু প্রথমেই শুরু করব যেটা, সেটা হলো সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশনটা শুরু করব। এইটা শুরু করতে পারলেই অর্ধেক কাজ হয়ে গেল। দেখো, আই এম গোয়িং বলে এবারে ভার্বটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আই এম গোয়িং বললেই কিন্তু মনে একটা প্রশ্ন থেকে যায়, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। এই যে প্রশ্নগুলো পর পর আসে, এগুলো অটোমেটিক তোমার মাথায় আসবে, কারণ আমরা বাংলায় তো কথা বলি, তখন তো এভাবেই বলি। তাহলে তুমি এখন বলবে স্যার কমপ্লিট করব কি করে? ওই যে গ্রামারের ওই অবজেক্ট, আরে এত কথা তোমার মাথায় রাখতে হবে না। ইংরাজি বলার সময় গ্রামারের ওই কনসেপ্টগুলো, কনস্ট্রাকশনগুলো ভুলে যাও, ওসব লাগবে না কথা বলার জন্য। সাবজেক্ট ভার্ব বলার পরেই ভার্বটা কমপ্লিট করব। কি, কাকে বা কোথায়, এই যে ইনফরমেশনগুলোর মধ্যে রিলিভেন্ট যেগুলো, এগুলো বললেই সেন্টেন্সটা কমপ্লিট হবে। এবার সেন্টেন্সটাকে বাড়াতে চাইলে তার তো অনেক উপায় আছে। এবার কেন বলো, কিভাবে বলো, ইত্যাদি অনেক কথা তুমি অ্যাড করতে পারো। এবার দেখো, তাহলে এই অংশটা তো বললাম, আই অ্যাম গোয়িং টু মার্কেট বিকজ, এবারে মায়ের কথা বলতে চাই আমি। তাহলে এখানে কিওয়ার্ডটা কি না, মায়ের কথাটা যেই মনে পড়েছে তার সাবজেক্ট হয়েছে। মা কিছু একটা বলেছে, ওই যে ভার্ব পেয়ে গেলাম, মাদার হ্যাজ টোল্ড। এবার ভার্বটা কমপ্লিট করছি, মাদার হ্যাজ টোল্ড মি টু বাই আ ফিশ। ভার্বটা বললেই তাকে কমপ্লিট করতে পারলেই সেন্টেন্সটা
কমপ্লিট হবে। একটা সেন্টেন্সেই সমস্ত কথা বলে ফেলতে হবে তার তো কোনো মানে নেই। তুমি প্রথমে শুধু বললে আই এম গোয়িং টু মার্কেট, মাই মাদার হ্যাজ টোল্ড মি টু বাই আ ফিশ অ্যান্ড সাম ভেজিটেবলস। এই যে পরে যে কথাগুলো মনে পড়ছে জাস্ট অ্যাড করে দিচ্ছি, কারণ সেন্টেন্সে ওইগুলো অত গুরুত্বপূর্ণ নয়, ওগুলো সাথে বললেও হয় আলাদা। তাহলে এই সেন্টেন্সটায় কিওয়ার্ড কি ছিল না বাজারে যাওয়া। তা যখনই এই যে ভার্ব পাচ্ছ, সাবজেক্ট এসে যাবে অটোমেটিক, আই এম গোয়িং টু মার্কেট। এটা বলতে বলতে যখনই মায়ের কথাটা মনে পড়লো তখনই কিওয়ার্ড কি এসে গেল, মা হলো কিওয়ার্ড। এই যে বলেছিলাম ব্যক্তি কখনো কখনো কিওয়ার্ড হবে, তাহলে যেই মায়ের কথা মনে পড়লো তখনই দেখো কথাটা অটোমেটিক এসে যাচ্ছে, মাদার হ্যাজ টোল্ড মি। সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, কিছু বাকি রয়ে গেছে। কি বলেছিল, শুধু ভার্বটাকে কমপ্লিট করছি, টু বাই আ ফিশ অ্যান্ড সাম ভেজিটেবলস। এই যে দেখো ভার্বটাকে কমপ্লিট করতে গিয়ে যে রিকোয়ার্ড নেসেসারি ইনফরমেশনগুলো দরকার বললেই সেন্টেন্স কমপ্লিট হবে। তাহলে এই কিওয়ার্ডটুকু ভেবে নেওয়াটাই কাজ, পুরো সেন্টেন্স ভাববো না। কিওয়ার্ড ধরে এই সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা বসিয়ে শুরু করে দেবো বলা। ইউ আর অল স্মার্ট পিপল, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ইজিলি ডু ইট। মনে করো তোমার বস তোমার কাছে জানতে চাইছে, পূজা হলিডেজ আর কামিং নিয়ার, হোয়াট ইজ ইউর প্ল্যান ফর দ্য পূজা ভ্যাকেশন। আমি যখন উত্তর দেব কোনো আমতা আমতা করব না, কি ঠিক করেছি সেটা বলবো। এই দেখো কিওয়ার্ডটা কি না ঠিক করেছি, স্থির করেছি, ডিসাইডেড। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু দার্জিলিং। ভার্বটা কমপ্লিট করার চেষ্টা করছি, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এবারে যদি আরো ইনফরমেশন অ্যাড করতে চাই, ওখানে কদিন থাকবো, কদিন, কিওয়ার্ডটা কি ভেবে নিয়েছি, কদিনের কথা আমি বলতে চাইছি। উই উইল স্পেন্ড দেয়ার 6 days or we will spend 6 days there। দেখো সাবজেক্ট ভার্বের এই কম্বিনেশনটা, এইটা শুরু করতে পারলেই কিন্তু তোমার সেন্টেন্সটা বলা সহজ হবে। কখনোই পুরো বাংলাটা ভেবে নিয়ে তাকে ট্রান্সলেট করতে যাবে না, তাহলে কথা বলা হলো না, ট্রান্সলেট করা হলো। ট্রান্সলেশনে তোমার মনোযোগ থাকবে, ইংরাজি বলতে গিয়ে বারবার তুমি আটকে যাবে। এইভাবে এই সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করাটা প্র্যাকটিস করার জন্য তুমি তোমার পরিচিত যে কোনো গল্প নিজে বলার চেষ্টা করো। আমরা সবাই জানি খরগোশ আর কচ্ছপের গল্প। দেখো কিভাবে বলাটা শুরু করছি। প্রথম যে আমি কিওয়ার্ড ধরে নিচ্ছি সেটা মনে করো দুজনে দেখা হওয়ার কথা বলছি। ওয়ান ডে আ হেয়ার মেট আ টর্টয়েস বাই দ্য রিভার। এবারে বিদ্রুপের কথা বলছে, বিদ্রুপ করেছিল। দ্য হেয়ার মকড অ্যাট দ্য টর্টয়েস, দ্য হেয়ার লাফড অ্যাট দ্য টর্টয়েস। এবার মনে যদি কোনো প্রশ্ন রয়ে যায় যে কেন বিদ্রুপ করেছিল, এইটা এর পরের যোগ্যতা থাকবো ফর ইটস স্লো পেস, ধীর গতির জন্য। অ্যান্ড এবার চ্যালেঞ্জের কথা বলবো, কিওয়ার্ড চ্যালেঞ্জ। অ্যান্ড দ্য হেয়ার চ্যালেঞ্জড দ্য টর্টয়েস টু রান আ রেস। ওই ভার্বটা কমপ্লিট করলাম মাত্র, দ্যাট সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। এবার রাজি হওয়ার কথা বলবো, দ্য টর্টয়েস এগ্রিড। এবার দিন ঠিক করার কথা বলবো, দে বোথ ডিসাইডেড or fixed a date and time for their race. The race started, দুজনের একজন জোরে যাচ্ছিল একজন আসতে যাচ্ছিল, এই যাওয়াটা বলবো। The hare started running fast and the tortoise was walking slowly। এবারে খরগোশটা এগিয়ে গেছে সেটা বলো, দ্য হেয়ার ওয়াজ ফার এহেড অফ দ্য টর্টয়েস। এবার ওর বিশ্রামের কথাটা বলবো, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করব। দ্য হেয়ার টুক সাম রেস্ট বাট দ্য টর্টয়েস ডিড নট স্টপ।
হি কন্টিনিউড টু ওয়ার্ক। এই যে কিওয়ার্ডটা ভেবে নিয়ে আমরা সাবজেক্ট ভার্ব বলছি, কখনো কখনো সেই ব্যক্তিটা ইম্পর্টেন্ট, তখন তাকে দিয়ে শুরু করলেই অটোমেটিক ভার্বটা তোমার মাথায় আসবে। আবার কখনো কখনো অ্যাকশনটা, ভার্বটা ইম্পর্টেন্ট, সেটা ভেবে নিলেই তোমার সাবজেক্ট মাথায় আসবে। ওই সাবজেক্ট ভার্বটা বলার পরে ভার্বটাকে কমপ্লিট করলেই সেন্টেন্স কমপ্লিট হবে। এবার যত ইনফরমেশন যোগ করবে তত বাড়বে। কারণ আমরা এই যে অবজেক্টের কথাগুলো বলি, আসলে কি জন্য? ভার্বটাকে তো কমপ্লিট করার জন্য। তাহলে আজ থেকে তুমি কখনোই আর পুরো বাংলা বাক্যটা ভাববে না, ভাবলেই আটকে যাবে, তুমি বলতে গিয়ে ট্রান্সলেট করতে থাকবে, যেটা ঠিক নয়। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো। এইভাবে তুমি আজ থেকে বলা শুরু করো। তোমরা যদি এই সংক্রান্ত আরো প্র্যাকটিস ক্লাস চাও, আমি সেটা তোমাদের সাথে প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। প্রয়োজনে কয়েকটা লাইভ সেশনও আমরা করব। তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও, সেটা কি তোমাদের আদৌ প্রয়োজন আছে। যদি যথেষ্ট সংখ্যক কমেন্ট পাই তাহলে আমি সেটা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।